ওগো দয়ার মালিক, আজকে সারা বাংলাদেশে যিনি আল্লাহ রাতকে রাত দিনকে দিন আল্লাহ হেলিকপ্টারে আল্লাহ প্রাইভেট কারে ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে নৌকা দিয়া লঞ্চ দিয়া আল্লাহ দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে যিনি দিনের দাওয়াতের কাজ করতেছে, আল্লাহ সারা বাংলায় যিনি পরিচিত আমাদের খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। ওগো দয়ার মালিক, আল্লাহ যার বয়ান শুনে অনেক যুবকরা দিনের পথে আসছে, আল্লাহ যিনার কণ্ঠের মধ্যে তো মায়া, আল্লাহ গো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরকে আল্লাহ তুমি দ্রুত সুস্থতার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান, অনেক মাহফিলে ওনার দাওয়াত ছিল, আজকে অসুস্থতার কারণে যাইতে পারতেছে না। ওগো দয়ার মালিক, সিঙ্গাপুর নেওয়া হবে হয়তোবা, আল্লাহ দ্রুত সুস্থ করে আমাদের কলিজার টুকরা শায়েখকে আল্লাহ আমাদের মাঝে তুমি ফিরাইয়া দাও। ওগো দয়ার মালিক, যারাই এই দিনের রাস্তায় কোরআনের খাদেম হিসেবে আল্লাহ সারা দিন সারা রাত কষ্ট মেহনত করতেছি, আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও। স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা দুনিয়ায় দিনের জন্য কবুল করিয়া নাও। মেরে ভাই, সর্বশেষ আমাদের কথা হইল, আমরা এখানে যারা আছি আমরা সকলেই একটা কথা এখন মনোযোগ দিয়ে শুনব। আমরা সকলেই একজনকে চিনি যিনি বহুদিন ধরে এই মাঠে ময়দানে আলোচনা করতেছেন, কোরআনের আলোচনা করে যাইতেছেন, যার ওয়াজে অনেক যুবকরা আলহামদুলিল্লাহ গুনাহ ছেড়ে নামাজি হয়েছে, এরপরে অন্যায় কাজ ছেড়ে ভালো হয়েছে, অনেক সন্ত্রাসীরা ভালো হয়ে গেছে। তাকে আমরা সকলেই চিনি, যিনি আমাদের কলিজার শায়েখ খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? উনি খুব অসুস্থ, আজকে কয়েকদিন ধরে অসুস্থ। ওনার ছোট ভাই মাওলানা জাবের মাহফুজুর রহমান জাবের ভাই, উনি স্ট্যাটাস দিয়েছিলেন গত 3-4 দিন আগে যে উনি শ্যামলী হসপিটালে ভর্তি ছিলেন, এবং আজকে দেখলাম যে উনি সিঙ্গাপুর, ওনাকে ডাক্তার বলছে যাওয়ার জন্য, হয়তোবা অচিরেই উনি সিঙ্গাপুর যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। এবং আরেকটা খবর হইল, রমজানের আগ পর্যন্ত উনি আর কোনো ওয়াজ করতে পারবেন না। তাহলে বুঝেন কতটুকু অসুস্থ। আজকে দিবাগত প্রতিনিয়ত 3টা-4টা করে প্রোগ্রাম, জোহরের পরে হেলিকপ্টারে, এরপরে আবার ঢাকায় আসেন আদর্শনগরে, আবার তিনি গাড়ি দিয়া যায়, মাগরিবের পরে একটা প্রোগ্রাম করে, এশারের পরে একটা প্রোগ্রাম করে, আবার রাত্রে 9টা-10টার সময় আরেকটা প্রোগ্রাম, প্রতিনিয়ত প্রতি বৎসর এরকম সারা বৎসর তিনি ওয়াজ করে যাইতেছেন, যার ওয়াজ শুনলে হৃদয়টা গলে যায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের কলিজার শায়েখ খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর অসুস্থ। আমরা সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ। যিনি প্রতিদিন প্রতি রাতে এরকম হাজার হাজার মানুষদেরকে নিয়ে দোয়া করতেন, আজকে তিনি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরাইয়া দেয়। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের খতিবুল উম্মাহর জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন সুস্থ করে ইনশাআল্লাহ। এরপরে বিশেষ করে আমার জন্য দোয়া চাই। আমরা যারাই এই দিনের কাজ করতেছি, দেখেন প্রতিনিয়ত মাহফিল আপনাদের এখানে, পরে আবার ঢাকা, এভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চালাইতেছেন রমজানের আগ পর্যন্ত। দেখেন আজকেও প্রায় 3 ঘন্টার কাছাকাছি আপনাদের এখানে কথা বলা, গতকালকেও প্রায় 2.5 ঘন্টা কথা বলছি, এর আগের দিনও 3 ঘন্টা, এরকম প্রতিনিয়ত চালাইতেছে। একমাত্র আল্লাহ তৌফিক দিয়েছে, আর না হয় আমার মতো লোক এটা সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? সম্ভব ছিল না, এটা আল্লাহর দয়া। যেভাবে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন বিদায় বলতেছি। ভাইয়েরা আমার, দোয়া চাই সকলের কাছে। এখন সবার জন্য দোয়া হবে। আমি জীবনে যত গুনাহ করেছি, সগীরা কবীরা, শিরিক বেদাতি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, নতুন পুরাতন সমস্ত গুনাহ থেকে
এই মাহফিলে হুজুরের সাথে তওবা করিতেছি। হে আল্লাহ, নবীজির উসিলায় আমাদের তওবাকে কবুল করিয়া নেন। হে আল্লাহ, নবীজির উসিলায় আমাদের গুনাহগুলিকে মাফ করিয়া দেন। কালিমা-ই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অগদয়ের মালিক, কুদরতের নজরে তাকায় দেখেন, গভীর রাত আল্লাহ তোমার বান্দাগুলি পাখির ঝাঁকের মতো আল্লাহ বসে বসে কোরআনের কথাগুলি শুনেছে। আল্লাহ কোরআনের আলোচনা শুনেছি। অগদয়ের মালিক আল্লাহ, সকলকে তুমি কবুল করিয়া নাও। ওগো আল্লাহ, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। জীবনে কত অন্যায়, কত অপরাধ আমরা করলাম। ওগো দয়ার মালিক, গুনাহ নিয়ে যদি কবরে যাই, নবী ডাক দিয়া কয়, একটা গুনাহ নিয়ে কবরে গেলে 99টা সাপ কবরে আযাব দিতে থাকবে, কামড়াইতে থাকবে। ওগো দয়ার মালিক, আমাদের আমল নামাই তো হাজার হাজার গুনাহ জমা হয়ে আছে। ওগো দয়ার মালিক আল্লাহ, আমরা সকলে মিলে তওবা করলাম। আল্লাহ, আমাদের গুনাহগুলিকে মাফ করিয়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলে আল্লাহ আমার এক ভাই 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ, আরেকজন ভাই 50,000, আরেকজন 30,000, এরকম 20,000 অনেকেই দিয়েছে। 10,000, 5,000, 2,000, 3,000, 1,000, 500, 200। আল্লাহ 50, 20, 10, 5, আল্লাহ 1 টাকা, 2 টাকা। আল্লাহ তোমার বান্দাগুলি, আল্লাহ তোমার নবীর মহব্বতে, আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ বলার সাথে সাথে না করে নেই। আল্লাহ গো, অন্তর থেকে তোমার কাছে আবদার জানাই, শরীরে শক্তি কোলাইতেছে না, এরপরও আল্লাহ তোমার কাছে গভীর রাতে আমি আবদার জানাই। আল্লাহ গো, যেই বান্দাগুলি আল্লাহ মাদ্রাসার জন্য এত কষ্ট করিয়া আল্লাহ এই টাকাগুলি দান করেছে, আল্লাহ সকলের দানগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওগো দয়ার মালিক, এই মাদ্রাসার মুহতামিম ইমাম সাহেব সহ আল্লাহ যত আলেম ওলামা আছে, যত উস্তাদরা আছে, আল্লাহ অনেক ভালো মানুষ ওনারা, আল্লাহ উস্তাদদেরকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার তলিবুল ইলম ছাত্র ভাইদেরকে কবুল করিয়া নাও। ওগো দয়ার মালিক, এই মাদ্রাসার অনেক কাজ বাকি, আল্লাহ অনেক টাকা পয়সার দরকার, আল্লাহ তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। ওগো দয়ার মালিক, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আমাদের পিছনে কবর শুয়ে আছে, ওগো দয়ার মালিক, তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। ওগো দয়ার মালিক, এখানে আমার সাথে স্টেজের নিচে প্যান্ডেলের ভিতরে যারা হাত উঠাইছে, আল্লাহ জানি না আমার মতো কার বাবা নাই, আল্লাহ কার মা নাই। আল্লাহ গো, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখছে, আল্লাহ জানি না কোন কবরে জাহান্নামের আগুন
আল্লাহ জানি না কোন কবরের সাপে বেসায়া কামড়ায়, আল্লাহ জানি না কোন কবরের দুই পার্শ্বের মাটির চাপ। ওগো দয়ার মালিক, তাদের কবরের আযাবগুলি মাফ করে দিয়া আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। ওগো দয়ার মালিক, একজন আব্দুর রহিম ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, অসুস্থ। এরকম অসংখ্য মানুষ আমার কাছে দোয়া চেয়েছে। আমি যেহেতু এই এলাকায় নতুন, সবার নাম আমি বলতে পারবো না। আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাগুলির কি নাম, কি উদ্দেশ্যে দোয়া চেয়েছি। আল্লাহ সকলের মনের নেক মাকাসাদগুলিকে তুমি পুরা করিয়া দাও। ওগো দয়ার মালিক, আজকে সারা বাংলাদেশে যিনি আল্লাহ রাতকে রাত দিনকে দিন আল্লাহ হেলিকপ্টারে আল্লাহ প্রাইভেট কারে ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে নৌকা দিয়া লঞ্চ দিয়া আল্লাহ দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে যিনি দিনের দাওয়াতের কাজ করতেছে, আল্লাহ সারা বাংলায় যিনি পরিচিত আমাদের খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। ওগো দয়ার মালিক, আল্লাহ যার বয়ান শুনে অনেক যুবকরা দিনের পথে আসছে, আল্লাহ যিনার কণ্ঠের মধ্যে তো মায়া, আল্লাহ গো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরকে আল্লাহ তুমি দ্রুত সুস্থতার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান। অনেক মাহফিলে ওনার দাওয়াত ছিল, আজকে অসুস্থতার কারণে যাইতে পারতেছে না। ওগো দয়ার মালিক, সিঙ্গাপুর নেওয়া হবে হয়তোবা, আল্লাহ দ্রুত সুস্থ করে আমাদের কলিজার টুকরা শায়েখকে আল্লাহ আমাদের মাঝে তুমি ফিরাইয়া দাও। ওগো দয়ার মালিক, যারাই এই দিনের রাস্তায় কোরআনের খাদেম হিসেবে আল্লাহ সারা দিন সারা রাত কষ্ট মেহনত করতেছি, আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও। স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা দুনিয়ায় দিনের জন্য কবুল করিয়া নাও। ওগো দয়ার মালিক, আল্লাহ মুহতামিম সাহেবের বাড়িতে অনেক মানুষ অসুস্থ। গতকালকে বয়ান শুনে তারা আমারে দেখতে চাইছিল। আমি যখন গেলাম অনেক মানুষগুলা হাউমাউ করে কান্না করেছে আর বলেছে, হুজুর মাহফিলে আমাদের জন্য একটু দোয়া কইরেন। ওগো দয়ার মালিক, আমি তো নিজেই গুনাহগার। আল্লাহ আমি তো 1 নাম্বার জাহান্নামের আসামি। আল্লাহ তোমার কাছে আমি কি বলবো, আমি নিজেই তো জাহান্নামের আসামি। মানুষ মহব্বত করে ভালোবাসে। আল্লাহ গো বলেছে, আল্লাহ যারা এখানে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করো, আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করো। আল্লাহ এই পুরা এলাকার মধ্যে যারাই আল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া কবরস্থ আছে, আল্লাহ সকল কবরবাসীদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ যারা বেঁচে আছে গো আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করিয়া দাও। ওগো দয়ার মালিক, আবার আখিরি দরখাস্ত তোমার কাছে করি, আল্লাহ এই মাদ্রাসার অনেক কিছু দরকার, হাজতগুলো পুরা করো। আল্লাহ যাদের ছাত্রের জাগির নাই, লজিং নাই, আল্লাহ তাদের জাগিরের লজিংয়ের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে গাইবি খাজানা থেকে পূরণ করো। মাদ্রাসার সাথে যারা জড়িত আল্লাহ টাকা পয়সা বুদ্ধি মেহনত পরামর্শ দিয়া আল্লাহ যারা দুনিয়াতে আছে কবুল করো। আল্লাহ যারা চলে গেছে তাদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ প্রতি বছর এরকম সুন্দর দিনের মাহফিল তাফসিরুল কোরআনের আয়োজন যাতে করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ সর্বশেষ আমরা এখানে যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না কার কাছে কখন মালাকুল মউত চলে আসবে। ওগো দয়ার মালিক, ইমান আমল নিয়ে যেন আল্লাহ কবরে যাইতে পারি সেই তৌফিক তুমি দান করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মুসাফাহা করতে চান আমরা ইনশাআল্লাহ লাইনে এসে ধাক্কাধাক্কি না করে মুসাফাহা করে যাব।